রাজ্যে এসআইয়ের আবহে মানুষের একদিকে যেমন আতঙ্ক অস্বস্তি রয়েছে, ঠিক সেরকমই এই সব কিছুর মধ্যে মোবাইল ফোনে এবার এক ধরনের বিশেষ মেসেজ আসতে শুরু করেছে। কি সেই মেসেজ? দেখতে হলে বা জানতে হলে এই গোটা প্রতিবেদন আপনাদের চোখ রাখতে হবে। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র ঘোষ, কলকাতা টিভির ডিজিটালে আবারও একটি নতুন টপিক নিয়ে আলোচনায়। রাজ্যে এসআইয়ের আবহে সব থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন মতুয়া সমাজের মানুষেরা, এবং তাদেরকে আশ্বস্ত করেন মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। তিনি আশ্বাস দিয়েছিলেন যে নাগরিকত্বের আবেদন করলে সেই ডকেট নাম্বার দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া যাবে। আর সেই কারণে ঠাকুরনগরে দূর দূরান্ত থেকে মানুষ এসে নাগরিকত্বের আবেদন করেছিলেন। হিন্দুত্বের কার্ড করার জন্য লাইন দিতেও শুরু করেছিলেন। ঠাকুরবাড়ি ক্যাম্পে ভিড় হতে থাকে হাজার হাজার মানুষের। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। অর্থাৎ প্রথমে নাগরিক হতে হবে, তারপরই তারা ভোটাধিকার পাবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে। কোথায়? উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে রাতারাতি হাজার হাজার মানুষের মোবাইলে মেসেজ এসেছে সার্টিফিকেট আসার। এর মধ্যে অনেকেই 2002 সালে নাম নেই, তারা তো আর ভয় পাচ্ছেন না। সার্টিফিকেট পাওয়ার পরে তারা বলছেন, হাতে সার্টিফিকেট পাচ্ছিলাম না বলে তারা একটু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু এখন তো পেয়ে গেলেন, আর দুশ্চিন্তা থাকার তো কথা নয়। এবার যদি হিয়ারিংয়ে ডাকে তাহলে তো কোনো সমস্যাই হবে না, কারণ তাদের কাছে তো সার্টিফিকেট রয়েছে। এই সমস্ত দেখেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। আবার কেউ কেউ বলছেন যে ভারতেই বাবা মায়ের নাম ছিল, সেটা দেখিয়ে আবেদন করেছি, কিন্তু বিএলও বলেছে হয়তো আমার হিয়ারিং হবে না। অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ চলছে। তারপরেও কোনো সমস্যা হবে না, কারণ এখন এই সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন তারা। এবং একই সাথে এখনও যারা নাগরিকত্বের আবেদন করেছিলেন 10% পাননি সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে একটা সংশয় রয়েছে। এবার কেন্দ্রীয় সরকার যত তাড়াতাড়ি এই সার্টিফিকেট ছাড়ে সেটার জন্যই আবেদন করছেন এই মতুয়া সমাজের একটা অংশের মানুষজন, যাতে তাদের কাছে নাগরিকত্বের যে সার্টিফিকেট বা কার্ড সেটা তাড়াতাড়ি চলে আসে। কেউ আবার এই আনন্দের সাথে একটু একটু কষ্টও পাচ্ছেন। কেন কষ্ট পাচ্ছেন বলুন তো? মানুষ তো এটাই চাইছিলেন যে সবার নাম যাতে ভোটার তালিকায় থাকে। কষ্ট যারা তারা পাচ্ছেন তাদের বক্তব্য যে বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তারা কষ্ট পাচ্ছেন। কিন্তু নাগরিকত্বের আবেদন করেছেন লক্ষ লক্ষ মানুষ। এত স্বল্প সময়ে এত মানুষের কাছে নাগরিকত্বের সার্টিফিকেট পৌঁছে দেওয়া কি চারটিখানি কথা? তার জন্য সময় তো লাগবেই। প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধন আইন যেটা, সেখানে স্পষ্টত বলা রয়েছে যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়েও সুনির্দিষ্ট কয়েকটি বিষয় উল্লেখ করা আছে। অর্থাৎ সেই জাতিগত শর্ত যদি মানা হয় তাহলেই তারা নাগরিকত্ব পাবেন। স্বাভাবিকভাবে সেই বিষয়গুলি যতক্ষণ না যাচাই হচ্ছে ততদিনই কিন্তু আবেদনগুলি বিচারাধীন থাকছে এবং সার্টিফিকেট আসতে দেরি হচ্ছে। তো বুঝতে পারলেন কি বিশেষ মেসেজ আসছে উত্তর 24 পরগনার এই মানুষদের মোবাইল ফোনে।